ভিউয়ার্স আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেলথ লোগো ডিজাইন। তো যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এবং যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান তারা আমার ইউটিউব অ্যাবাউট থেকে আপনারা ফেসবুকে চাইলে কানেক্ট হইতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিলাম। ইলাস্ট্রেটরটি ওপেন করে নেবার পর আমি এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি একটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নিব। এখন আমি এই রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে আমি এখান থেকে ফিল কালারটি নান করে দিব। নান করে দিয়ে আমি এখান থেকে স্টকের পিটি বাড়িয়ে দিলাম। স্টকের পিটি বাড়িয়ে দেওয়ার পর আমি এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ওকে। তো আমার মনে হচ্ছে এই অংশটা আর একটু বড় করে নিলে ভালো হবে। তো এখন আমি যে কাজটি করব সেটি হলো আমি এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব। মূলত এই লোগোটি একটি অ্যাপস ভিত্তিক লোগো হবে, হেলথ রিলেটেড অ্যাপস ভিত্তিক লোগো। তো আমি এটা একটি চ্যাট সিস্টেম একটি সাইন আপ দিতে মানে লোগো তৈরি করতে চেষ্টা করতেছি। তো আপনারা সবাই দেখবেন। তো এখন আমি যে কাজটি করব এই দুটো অংশ সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনটি ঠিক করে নিলাম। অ্যালাইনটি ঠিক করে নেবার পর আমি এখান থেকে এই সাইড কর্নার গুলো হালকা একটু কার্ভ করে দেব। খুব সিম্পল একটি ডিজাইন হতে যাচ্ছে, আপনারা অবশ্যই কিন্তু দেখবেন ধৈর্য সহকারে। এখন আমার যে কাজটি করতে হবে সেটি হলো আমি এখান থেকে পেন টুলের সাহায্যে আমি হালকা কিছু ডিজাইন করব এখানে। তো ভিউয়ার্স এখন আমি যে কাজটি করব এই অংশটি আমি সিলেক্ট করব এবং এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমি ক্লিক করব পাথে, সেখান থেকে অফসেট পাথ আমি এখানে প্রিভিউ দিলাম এবং অফসেটটা আর একটু কমিয়ে নিচ্ছি। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই সবগুলো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার থেকে আমি ডিভাইড করলাম, ডিভাইড করে আমি আনগ্রুপ করে দিলাম। এখন আমার এই অংশগুলো ডিলিট করে দিতে হবে। তো এখন আমার এই যে অদৃশ্য পাথগুলো আছে সেগুলো আমি ম্যাজিক টুলের সাহায্যে আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিলাম এবং সবগুলো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে শেপ দিয়ে দিলাম। এখন আমার যে আহ, কাজটি করতে হবে এখানে একটি হেলথের সাইন দিতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব এবং এটি কিবোর্ডের অল্টার প্রেস করে আরেকটি কপি করে দেব। কপি করে আমি রোটেট করে দিলাম এবং দুটো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনগুলো ঠিক করে নিচ্ছি। এখন এই দুটো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে পাথফাইন্ডার থেকে শেপ দিয়ে দিলাম। এখন আমার যে কাজটি করতে হবে এর সাইড কর্নার গুলো একটু রাউন্ড করে দিলে ভালো হয়। আমি কিবোর্ডে শিফট প্রেস করে
অ্যাঙ্কার পয়েন্টগুলো কার্ভ করে দিচ্ছি হালকা। তো এখন আমি যে কাজটি করব, এই অংশটি আমি এখান থেকে হোয়াইট কালার দিলাম, দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি যে কাজটি করব, এই দুটো অংশ সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে আমি আনগ্রুপ করে দিলাম এবং মাঝখানের এই অংশটি আমি ডিলিট করে দেব। এখন আমি কালার সিলেক্ট করব, এখান থেকে আমি কালার দিয়ে দিচ্ছি। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আশা করি। এই অংশটা রেড দিলে ভালো হয়। তো আমি রেড দিয়ে দিলাম। তো এখন আমি এখানে টাইপ করব হেলথ লোগো। তো হেলথ লোগো টাইপ করার পর আমি এখান থেকে একটু ফন্ট চেঞ্জ করে দিয়ে দেখি কেমন লাগে। তারপর এটাকে আমি মকআপে বসাবো, একটু মডিফাই করব। তো আমার মনে হচ্ছে যে এই লোগো, এই লেখাটা আর একটু ছোট করলে ভালো হয়। এটা ঠিক আছে। দুটো অংশ, এই দুটা টেক্সট আমি সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এখান থেকে আনগ্রুপ করে দিব। করে দিয়ে অংশটি আমি গ্রুপ করে দিব কিবোর্ডের Ctrl+G প্রেস করে। এখন আমি দুইটা অংশ সিলেক্ট করে এখান থেকে আমি অ্যালাইনটি ঠিক করে নিলাম, মিডল অ্যালাইনটি ঠিক করে নিলাম। তো আমার লোগোটি কমপ্লিট। আমি এখন এটিকে গ্রুপ করে নিলাম এবং এই অংশটিও আমি এখান থেকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে আমি অ্যালাইনটি ঠিক করে নিলাম এবং এই দুটো অংশ আমি এখান থেকে গ্রুপ করে নিয়ে আমি এখন মকআপে অ্যাড করব, দেখি কেমন লাগে।
তো এই ছিল মূলত ডিজাইনটি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।